নমস্কার, আমি রঞ্জন। আমি মণিময়ের যাত্রা 2022 সালে করেছি, 2023 সালে করেছি, 2024 সালে করেছি। আর এই ভিডিওতে আপনি দেখে নিন, তাহলে আপনার মণিময়ের যাত্রা যদি করেন তাহলে আপনাদের আর কোনো ভিডিও দেখতে হবে না। এই একটা ভিডিও আমি সমস্ত ইনফরমেশন দিয়ে দেবো। মণিময়ের যাত্রা আমি আগে দুটো ভিডিও করেছিলাম। সেই ভিডিওতে বেসিক যে কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা। যারা অমরনাথ কেদারনাথ করে এসছেন তারা এই ভিডিও দেখুন, তাদের কিছু কাজে লাগবে। সাধারণ মানুষের বেশিরভাগ প্রশ্ন কী থাকে, এগুলো আমার কমেন্টে পেয়েছিলাম আগের ভিডিওতে। আমি 1 নম্বর রেজিস্ট্রেশন নিয়ে মানুষের প্রচণ্ড প্রশ্ন, মেডিকেল নিয়ে, আর ওই অনেকে বলে যে জন্মাষ্টমী রাধাষ্টমী ওই মধ্যে যাবে না, তার আগে যাবে বা পরে যাবে, সে সময় যেতে পারবে কি না, এই ট্রেকিংটা কি একদিনে করা সম্ভব কি না, ওখানকার কিছু হোমস্টের নাম্বার দিন, টোটাল রাস্তা কত কিলোমিটার, তবে একা যেতে পারবো কি না, খরচ কত দিন লাগে, মানে কলকাতা টু কলকাতা কত দিন লাগে, এই সব প্রশ্নের উত্তর কিন্তু আমি আজকে দেবো। তার আগে একটা বলে দিই আমি, যে যারা ট্রেকিং করতে ভালোবাসেন বা ঘুরতে ভালোবাসেন, বাজেটের সমস্যা, কম বাজেট হলে ভালো, তাদের জন্য কিন্তু এই ট্রেকিংটা মণিময় যাত্রাটা কিন্তু আদর্শ। একদম খুবই খরচ কম। আর এই সমস্ত কোশ্চেনের উত্তর কিন্তু আজকে আমি দেবো। জয় ভোলে, জয় মণিমহেশ। তা আমি যেটা বলতে চাইছি যে আমি অত ভিডিও এডিটিং ভালো করতে পারি না, তাই আমি মুখেই বলছি, আপনাদের আসেই কাজে লাগবে। যে কদিন লাগবে যদি বলেন, তাহলে কলকাতা থেকে পাঠানকোট 2 রাত্রির 1 দিন। আর ওখানে সেদিনকে পাঠানকোট যেদিনকে নামবেন সেদিনকে ভারমর পৌঁছে গেলেন, মানে 3 রাত্রি ভারমর সেদিনকে নাইট স্টে করলেন 3 রাত্রির। তারপরে হলো আপনার ধানচুদে 1 রাত্রির 4 দিন, মণিমহেশ লেকে 1 দিন, 5 দিন, 1 দিন আবার এসে নিচে নেমে ভারমরে 1 দিন, 6 দিন, আর 1 দিন রেস্ট নিয়ে 7 দিন আপনি চলে আসলেন পাঠানকোট। আর 2 দিন, এই 9 দিন মিনিমাম, 8 থেকে 9 দিন আপনার সময় লাগবে, অথচ আপনি তাড়াহুড়া করেন কলকাতা টু কলকাতা। এবার কেউ বৃষ্ণ করে যে আমরা ওই সময় যাব না, ওই মণিময় যখন যাত্রা হয় ওই সময় আগে যাব পরে যাব। তাদেরকে বলি তো অবশ্যই যেতে পারেন, কোনো অসুবিধা নেই। তাই একটু খরচটা একটু বেড়ে যায়। তেমন ধরুন আপনাকে একটা গাইড নিতে হতে পারে, সেটা আপনাদের ব্যাপার। আর না হলে চলে যায়। আর যেটা মেন খরচ হলো খাওয়া দাওয়া। যেমন ওই মণিময় যাত্রার সময় যেমন লঙ্গর প্রচুর পাবেন, আপনি খাওয়া দাওয়া পাবেন, ওই সময় খাওয়া দাওয়া আপনি সেভাবে পাবেন না। আপনাকে এই খাওয়া দাওয়া সব মানে আপনাকে পে করে করতে হবে। আপনি পাবেন না বলা ভুল, পাবেন, কিন্তু আপনাকে একটু পে করতে খরচা বেড়ে যাবে। তারপরে যেখানে রাত্রিরে থাকেন তাঁবুতে, সেগুলো ওই সিজনের সময় অনেক আসে, ধরুন প্রচুর আসে, সেই তুলনায় তখন কমে যায়, তখন একটু ভাড়া একটু বেশি হয়। ধরুন এমনি সময় সিজনে 150-200 মধ্যে থাকে, তখন 400-500 টাকা নাইট সেট তাঁবু হলেও হতে পারে। আর একটা বলি, অমরনাথে যাত্রা যেমন প্রচুর ভিড়, প্রচুর গ্যাদারিং, ধরুন মানে মানুষের হ্যারাসমেন্ট করে লাইন দিয়ে টেকিং প্রচুর, সেইগুলো কিন্তু এই মণিময় যাত্রা সেগুলোর তুলনায় অনেক কম। অত হ্যাঁ, আমি উদাহরণ দিয়ে বলি, ধরুন মণিময় যাত্রায় অমরনাথ যাত্রায় যদি ধরুন 10 লাখ লোক হয়, তাহলে কিন্তু মণিময় যাত্রার লোক হয় 1.5 লাখ, মানে রেশিওটা এইরকম টাইপের। আর বাঙালিরা সেভাবে যায় না, খুব কম যায়। বেশিরভাগ হিমাচল প্রদেশের লোক আর পাঞ্জাবের লোক প্রচুর যায়। ইদানিং আমি যখন গেছিলাম 22-23-এ, তখন কেউ নামই জানতো না। ইদানিং লোকে কিন্তু টুকটাক করে যাচ্ছে, যেহেতু পেহেলগাঁও ঘটনার পর থেকে টুকটাক করে মানুষ এই মণিময় যাত্রা যাচ্ছে। কেউ কোশ্চেন করে যে এই ট্রেকিংটা কি একদিনে সম্ভব? দেখুন, রাস্তা 14 কিলোমিটার রাস্তা, একদিনে সম্ভব, অবশ্যই সম্ভব। যারা মোটামুটি রুদ্রনাথ, কেদারনাথ, অমরনাথ করেছে তাদের পক্ষে একা যাওয়া সম্ভব। কিন্তু কেউ যদি প্রথম ট্রেক হয়, যে আমি প্রথম যাব ট্রেকিং করতে মণিমহেশ, তাদের পক্ষে কিন্তু একদিনে যাওয়া একটু টাফ হয়ে যাবে। তা আমার মতে যদি সময় থাকে অবশ্যই 1 দিন স্টে করুন ধানচুতে, তারপর দিন পৌঁছান, মানে 2 দিন সময় নিয়ে যান আর 1 দিনে ফিরে আসুন। অনেকে বলে খরচ কত, দেখুন খরচটা কিন্তু বলা সম্ভব মুশকিল, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। কারকে কী ধরনের, আপনি বাসে যাবেন না প্রাইভেট কারে যাবেন আপনার ব্যাপার। তা যেটা মিনিমাম একদম সবথেকে কম রেটে ঘোরা যাওয়া সম্ভব, অনেকে বলে না যে ওই বাজেটে ঘুরে আসছি, এটা বাজেট সম্ভব।
সেটা কারণ এখানে আপনার হয়তো বেশি হলো, মানে সবথেকে মজার ব্যাপার হলো আপনার নাইট স্টে মাত্র 150 থেকে 200 টাকা নাইট স্টে আপনি করতে পারবেন পার হেড। আর খাওয়া দাওয়া কোনো লাগবে না, লঙ্গর আছে অমরনাথের মতন লঙ্গর, সমস্ত লঙ্গর ফ্রি, খাওয়া যত ইচ্ছা খাওয়া। আর খাওয়া দাওয়া কোয়ালিটি খুব হাই কোয়ালিটি, মানে অমরনাথের মতন হাই কোয়ালিটি খাওয়া দাওয়া, মানে খুব এক্সপেন্সিভ খাওয়া দাওয়া। ওখানে খাওয়া এমনি খুব কস্টলি যায় ইয়ে, তাই খাওয়া দাওয়া। এবার খরচ বলতে দেখুন, আমি যদি মনে করি স্লিপার ক্লাসে একজন যাব, আমি একটা সাধারণ প্রাথমিক ধারণা দিয়ে দিচ্ছি। আর খরচটা কিন্তু নিজে ব্যক্তিগত ব্যাপার। খরচ বলতে ধরুন এখান থেকে হাওড়া থেকে পাঠানকোট স্লিপার ক্লাসে ভাড়া 750 টাকা, আপ ডাউন 750, মানে 1500 টাকা। আর বাস ভাড়া অ্যাপ্রক্স 500, 1000 টাকা, 2500 টাকা। আর ওখানে আপনি থাকবেন ভারমোড়ে একদিন, ধানচুতে একদিন, মণিমাস লেকে একদিন, ভারমোড়ে একদিন, 4 দিন। 4 দিনে আমি ধরলাম 200 টাকা করে বা 800 টাকা করে আপনার খরচ হবে 1000 টাকা। মানে এখানে 1.5 আর 1000, 2, মানে 3500 টাকা। আরও একটু এদিক ওদিক করে একটু রাস্তায় খাওয়া দাওয়া এটি নিয়ে আমি 4000 টাকা কিন্তু ট্যুরটা যদি আমাকে চ্যালেঞ্জ করে আমি ঘুরে চলে আসতে পারবো। বিলাসিতা হবে না, আমার যেটা যেটা কাজ, মেন উদ্দেশ্য মণিমাস দর্শন, সেটা করে আসবো। এবার মণিমাস সম্বন্ধে কিছু গল্প বলি আমি, যেটা আমি এখন বাস্তব দেখে এসেছি। পাঠানকোট নামলেন, পাঠানকোটে বাস স্ট্যান্ড থেকে 180 কিলোমিটার হলো ভারমোর। আর ভারমোর আপনি ডাইরেক্ট বাসও পেতে পারেন আপনার কপালের ওপর, কথা নেই কোনো। নাহলে ভারমোর থেকে চাম্বা থেকে আবার ভারমোর, ভাড়া কিন্তু কেটে গেলে একই লাগে। পাঠানকোট থেকে চাম্বা 120 কিলোমিটার, চাম্বা থেকে ভারমোর 60 কিলোমিটার। টাইম কম বেশি মিনিমাম 6 থেকে 7 ঘন্টা লাগে। পাহাড়ি রাস্তা তো, রাস্তা ডেঞ্জারাস কিন্তু খুব। আমি বাসে যখন যাচ্ছি, ড্রাইভার বাসে বসেছিলাম, আর দেখে আমি মানে ওই রাস্তা দেখে এদিকে দিয়ে পাহাড়, এদিকে খাদ, মাঝখান দিয়ে পাহাড়, খাদগুলো কি আবার মানে কাটা, ভেতরে এ পাশে এতটা পাহাড়, ভেতর দিয়ে খাদ দিয়ে যাচ্ছে, ডান দিকে এই গর্ত দিয়ে যাচ্ছে, ডান দিকে খাদ। ড্রাইভারকে দেখে না আমি এরকম ভয় করছি। ড্রাইভার বলছে আমাকে, দাদা আপনি একদিনে ভয় পাচ্ছেন, আর আমরা প্রতিদিন এখান দিয়ে রাস্তা দিয়ে আপ ডাউন করি। বাস ড্রাইভার খুব ভালো, ওখানকার মানুষও খুব ভালো, আপনাকে হেল্প করবে। পাঠানকোট নামলেন, ওখান থেকে বাস ধরে আপনি গেলেন চাম্বার কিন্তু কিছু আগে কিন্তু ডালহৌসি, যারা ডালহৌসি ঘুরে এসেছেন তারা কিন্তু অনেকটা কাছে গেছিলেন। ডালহৌসি পাঠানকোট থেকে চাম্বা, আর চাম্বার আগে থেকে আপনি লঙ্গর পেয়ে যাবেন, আপনার বাস দাঁড়িয়ে যাবে, লঙ্গর আপনি খাওয়া দাওয়া করতে পারবেন। আর চাম্বার পর থেকে ভারমোর, ওখানে কিন্তু লঙ্গর প্রচুর আছে। সে মানে সরকারি বাস দেখলেই ওরা ডেকে লঙ্গরে খাওয়া দাওয়া করতে। আর তারপরে যে চাম্বার পর থেকে আপনার খাওয়া খরচা কিছু লাগবে না। ভারমোরে প্রচুর হোটেল আছে, হোটেল বলছি ওই আপনার লঙ্গর আছে, আপনি খাওয়া দাওয়া করতে পারবেন। এবার নাইট স্টে, এবার ভারমোরে কিন্তু নাইট স্টে বলতে আপনার ওখানে লোকাল বাড়িগুলো রুমগুলো ছেড়ে দেয়, আপনারা থাকবেন। ওই 150 থেকে 200 টাকা করে নেয়, 100 টাকাও নেয় বার্গেনিং করলে। তো ওরা খুব ভালো, আপনি ওখানে রাত্রে স্টে করবেন। আমি দুটো একটা নাম্বার দিয়ে দেবো। আর যাদের ওরকম একটু ভালো হোটেল লাগবে তাদের নাম্বারও রয়েছে, হোমস্টের নাম্বারও আছে। সেখানে হোমস্টে আমি মানে হোটেল টাইপের হোটেল আছে, হোটেলে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, আপনার নাম্বার দেখে নেবেন। আমি ডেস্টিনেশন নাম্বার দিয়ে দেবো। ভারমোর থেকে আপনাদের সেখানে নাইট স্টে করলেন, আর যেগুলো লাগে যেগুলো আপনি নিয়ে যাবেন না সেই সব কিন্তু ওই বাড়িতে রেখে দেবেন, ওখানে রেখে দেবেন। আমি ফিরে আসার সময় নিয়ে যাব। ওখান থেকে 13 কিলোমিটার দূরে হলো হারশেক থেকে যাত্রা আরম্ভ হয়। হারশেক থেকে 14 ঘন্টা রাস্তা। আর ওই ভারমোর থেকে হারশেক শেয়ারিং টাটার সময় পাওয়া যায়, পাহাড়ের 70 টাকায় 60 টাকা ভাড়া নেয়, চলে যাবেন, গিয়ে ওখান থেকে যাত্রা আরম্ভ করবেন। প্রথম দিন চলে গেলেন 6 কিলোমিটার হেঁটে, মাত্র 6 কিলোমিটার, মানে খুব বেশি সময় লাগে না। আমরা ইচ্ছা করেই কিন্তু সেদিনকে দুবারই গেলাম, ধানচুতে ছিলাম। অনেকে ধানচুতে না থেকে সোজা চলে যায় লেকে, পারে, অনেকে স্ট্যান্ড আছে পারে, অনেকে ঘুরতে যায়, তাদের জন্য ঠিক। যাদের টাইম কম তারা কিন্তু একদিনে লেকটা করতে পারবেন। আর হেলিকপ্টার বলি, হেলিকপ্টার চলে, কিন্তু হেলিকপ্টার কিন্তু অন্য সময় চলে না, ওই সিজনের সময় চলে। ভারমোর থেকে সোজা নিয়ে যায় গৌরীকুণ্ড, ওটা কিন্তু ওই মণিমাস লেকের থেকে 1 কিলোমিটার আগে, এবং নিয়ে আসে। তা ওখানে আমি একটা কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি, এই কন্ট্যাক্ট নাম্বার আপনারা যোগাযোগ করবেন যদি আপনাদের হেলিকপ্টার যাওয়ার ইচ্ছা থাকে। আর অনেকে বলছে যে শুধু যাবে আসবে না, কিন্তু হেলিকপ্টার কিন্তু শুধু ভাড়া কিন্তু যাওয়া আসা একসঙ্গেই করে নেয়, মানে ওয়ান ওয়ে কোনো ওদের
ব্যবস্থা নেই যে আপনি যাবেন আর আসবে না সেখান থেকে, কারণ যদি যান তাহলে আসবে কাকে নিয়ে ওরা, ওই জন্য ওদের কিন্তু আপ ডাউন একসঙ্গেই ভাড়া নিয়ে নেয় একসঙ্গে, সে আপনি না আসলে আপনার ব্যাপার, কিন্তু আপনার ভাড়াটা একসঙ্গে নিয়ে নেবে। তা আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন, এই তলার নাম্বার, যদি আপনার কারো হেলিকপ্টার যাওয়ার ইচ্ছা থাকে। দেখুন, মণিমহেশকে কৈলাস বলা হয়। এরকম কৈলাস ভারতবর্ষে 5টা আছে। 1 নম্বর কৈলাস বলা হয় কৈলাস মানস সরোবর, যেটা তিব্বতে অবস্থিত। আর 2 নম্বর হলো আদি কৈলাস, যেটা উত্তরাখণ্ডে অবস্থিত। 3 নম্বর বলে কিন্নর কৈলাস, সেটা হিমাচলে। 4 নম্বর বলা হয় এই মণিমহেশ কৈলাস, এটা হিমাচল। আর 5 নম্বর বলা হয় শিখণ্ড কৈলাস, সেটা হিমাচলে। এই 5টা কৈলাসে একটা কৈলাস হলো মণিমহেশ। আর একটা কথা বলে দিই আমি, যেমন আপনারা কেদারনাথে গেছেন, একটা মন্দির আছে, মদ মহেশ্বরে গেছেন, একটা মন্দির আছে, রুদ্রনাথে গেছেন, একটা মন্দির আছে, বা অমরনাথে গেছেন, কোনো মন্দির নেই কিন্তু গুহা আছে, গুহার মধ্যে আপনি একটা শিবলিঙ্গ দেখেছেন। এখানে মণিমহেশ কৈলাসে কিন্তু কোনো মন্দির নেই। এটা কিন্তু একটা খুব আশ্চর্য জিনিস। এখানে এই লেককে পুজো দেওয়া হয়। আর যেটা মণিমহেশ কেন বলা হয়, পাহাড়, এই পাহাড় রয়েছে, পাহাড়ের পেছন দিয়ে যখন সূর্যটা ওঠে মনে হয় যে ওই শিবের মাথা থেকে, জটা থেকে মণি বেরোচ্ছে, ওই জন্য এর নাম মণিমহেশ কৈলাস। আপনারা ভারমোর থেকে গেলেন হাটশেক থেকে হাটশেক থেকে হাঁটা 6 কিলোমিটার হাঁটা পরে পৌঁছে গেলেন আপনারা ধানচু। আর ধানচু থেকে আর 8 কিলোমিটার গেলে, 7 কিলোমিটার গেলে হলো গৌরীকুণ্ড, ওখানে থাকার ব্যবস্থা আছে। আর গৌরীকুণ্ড থেকে 1 কিলোমিটার গেলে হলো মণিমহেশ লেক, ওখানে থাকার ব্যবস্থা আছে, ওখানেও লঙ্গর আছে, সারা রাস্তা ওখানেও লঙ্গর আছে, কোনো অসুবিধা হবে না। আর সোজো ট্রেনটা আছে, ট্রেনগুলো ভাড়া করবে, ট্রেন 2-3জন করে থাকে, ভাড়া একটু বেশি পড়ে, ওই ধরুন 400, 500, 600 টাকা ভাড়া নেয়। ট্রেনতে কাপেলরা থাকতে পারে, 2জন বন্ধু থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু হ্যাঁ, ওখানে ঠান্ডা প্রচুর, কারণ আমার দার্জিলিং 6,000 ফুট উচ্চতায়, অমরনাথ 12,000 ফুট, আর এইটা কিন্তু 14,000 ফুট উচ্চতা। এখানে ঠান্ডা কিন্তু খুব থাকে, তা সেইভাবে ঠান্ডা জিনিসপত্র নিয়ে যাবেন। এই মোটামুটি। আরও যদি আপনার কোনো কোশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি অবশ্যই আপনাদের হেল্প করব। ছাদে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, তার নিচে চলে আসলাম। আর একটা বলি, আপনারা মণিমহেশে ম্যাপটা একটু দেখে নিন। তোমরা একবার মণিমহেশের ম্যাপটা দেখে নাও। এই যে চাম্বা থেকে 65 কিলোমিটার দূরে হলো ভারমোর। এই যে ভারমোর থেকে 13 কিলোমিটার হলো এই হাটসার। এই হাটসার অবধি কিন্তু আমাদের গাড়ি যায়, ওইটা আমাদের বেস ক্যাম্প। ওখান থেকে 6 কিলোমিটার দূরে দেখাচ্ছে, 6 কিলোমিটার দূরে ধানচু। আর ধানচু থেকে 6 কিলোমিটার দূরে দেখাচ্ছে গৌরীকুণ্ড। আর গৌরীকুণ্ড থেকে 1 কিলোমিটার দূরে হলো মণিমহেশ লেক। আর তোমাদের বলে দিই, এই গৌরীকুণ্ড থেকে এইদিকে 3 কিলোমিটার যাওয়া যায়, এটার নাম কমলকুণ্ড। এটা এই রাস্তায় যেতে হবে, এই রাস্তায় আসতে হবে। এটা আমি যাইনি, কিন্তু এই জায়গাটা খুব সুন্দর জায়গা, আমার যাওয়া হয়নি। আর একটা যেটা বলছিলাম, এই দেখো এখান থেকে কিন্তু ভারমোর থেকে কিন্তু হেলিকপ্টার যোগাযোগ ব্যবস্থা আছে গৌরীকুণ্ড পর্যন্ত। এই দেখো গৌরীকুণ্ড পর্যন্ত, ভালোভাবে এটা বুঝতে হবে, দেখে নাও। আর একটা কথা আমাকে খুব অনেকেই বলে, কোশ্চেন করে, যেটা আমি স্টার্টিংয়ে বলতে ভুলে গেছি, দাদা চড়াই কেমন? দেখো চড়াই কেমন যে বলে, সবাই বলে, কিছু দেখলাম একটা ভিডিও করেছে, খুব বাজেভাবে ভিডিও করেছে, লোককে ভয় দেখে আতঙ্ক করেছে, বিশাল চড়াই, বিশাল কষ্ট, বিশাল টাফ। হ্যাঁ, টাফ তো অবশ্যই, এটা তো মানতে হবে। যে কোনো যাত্রা শুরু করলে প্রথম 2 ঘন্টা 3 ঘন্টা আপনার কষ্ট লাগবে, যে এতটা রাস্তা কীভাবে যাবো, এইটুকুই পারছি না। কিন্তু আমি যখন 3-4 ঘন্টা পর আমার মনে একটা বল চলে আসবে না, যে সবাই যাচ্ছে আমি যাব, কোনো টাফ লাগবে না। এবার বলি যে মণিমহেশের চড়াইটা কেমন। যদি আপনি রুদ্রনাথ করে থাকেন তাহলে মমটা বুঝবে। রুদ্রনাথ করলে 10-এর মধ্যে রুদ্রনাথ যদি 8 হয়, মণিমহেশ 10-এর মধ্যে 6। কিন্তু হ্যাঁ, অমরনাথ কিন্তু 10-এর মধ্যে আবার 5। অমরনাথের থেকে রাস্তা কম, অমরনাথের রাস্তা প্রায় পাহেলগাঁও দিয়ে গেলে প্রায় 43 কিলোমিটার, আর এই রাস্তা কিন্তু 14 কিলোমিটার, 3-14-42। আপনাকে 3 ভাগের 1 ভাগ হাঁটতে হবে। অমরনাথের রাস্তায় যেমন একটুখানি আপনি কিছুটা একটু কষ্ট করে উঠলেন, তারপরে রাস্তায় একটুখানি সমতল এলো, 200 মিটার গেলেন, আবার উঠলো, আবার একটু সমতল দিয়ে গেলেন, আবার উঠলেন, মানে চড়াই আছে, সমতল আছে, একটু নিচু আছে, ডাউন আছে, এইভাবে উঠছে। কিন্তু মণিমহেশ একটা মজার ফলে কিন্তু ডাউন কিছু নেই, সমতল নেই, আপনার পুরো রাস্তাটা কিন্তু জিগ জ্যাক, মানে কষ্ট হবে না, এরকম জিগ জ্যাক করে আপনাকে উঠতে হবে। এই একটা মজা। আমি দেখেছি 70 বছরের বয়স্ক
বৃদ্ধা মাকে নিয়ে উঠেছে, বাবাকে নিয়ে উঠেছে, বাচ্চা কোলে নিয়ে উঠেছে। তো আপনার মাইন্ডটা সব ফ্রেশ রাখবেন, আমি এটা কমপ্লিট করবো, যাবো। ওই ভয় পাবেন না, কোনো ব্যাপার না। যদি অমরনাথ, কেদারনাথ, তুঙ্গনাথ করে থাকেন, মণিমাস কোনো ব্যাপার না। আর রুদ্রনাথ যদি কেউ করে থাকেন, তাদের কাছে এটা জল ভাত। তা আমি একটা সাজেস্ট করবো, কেউ যদি জীবনের প্রথম ট্রেক মণিমাসটা করবেন না, জীবনে একটা ছোটোখাটো ট্রেক করে এসে মণিমাসটা করবে, এটাই আমার অ্যাডভাইস। খুব কঠিন না, 14 কিলোমিটার রাস্তা। আপনি যদি 10 ঘন্টা হাঁটেন, আপনি দেখতে দেখতে ফটো তুলতে হাঁটতে হাঁটতে আপনি 10 ঘন্টায় আপনি 6-8 কিলোমিটার রাস্তা এমনি চলে যাবেন, বা কোনো চাপ নেই। ভালো। আর সঙ্গে একটু জল রাখবেন, কেন আমার বক্তব্য না, ইন্ডিয়ার ওরা থাকে, তারা বলছে যে যদি অক্সিজেনের প্রবলেম হয় তাহলে একটু জল খেলে নাকি শরীরে অক্সিজেনের ঘাটতি হয়। এটা আমি জানি না কি যে বৈজ্ঞানিক ব্যাখ্যা, ওখানকার ইন্ডিয়ার বলছিল। আর যাদের একটু কষ্ট হয় তাদের একটু পারলে একটু কপ্পু, কিন্তু ওই ডালা কপ্পুর নেবেন না, মানে ওই দর্শক মতো ওই কপ্পুর নেবেন না। মুদি খাওয়ার দোকান দিয়ে গুঁড়ো কপ্পু, মানে নুনের মতন একটু সেই কপ্পু একটু নিয়ে যাবেন। যদি বাড়িতে এখন কষ্ট হয় তাহলে একটু রাখবেন। আর যারা ট্রেকিং করেন অমরনাথ, কেদারনাথ গেছেন, তাদের কিছু লাগবে না। তাই ফালতু চড়াই নিয়ে ভয় পাবেন না। চড়াই নর্মাল চড়াই, দুদিনে গেলে কোনো কষ্ট নেই, কোনো ভয় নেই। মেয়েরা যাচ্ছে, বাচ্চা কোলে নিয়ে যাচ্ছে, এই দিক থেকে আমি কিন্তু বলবো কোনো ভয় নেই। কিন্তু হ্যাঁ, রাস্তা একটুখানি জিগজ্যাগ রাস্তা। কিন্তু আর একটা যেটা ভালো গুণ মণিমহেশে, যেটা অমরনাথে গেলে প্রচণ্ড মানুষকে হ্যারেস করে, এখানে হ্যারাসমেন্ট তেমন হয় না। আর যেটা কেদারনাথ আর অমরনাথে জ্বালায় হলো ঘোড়া, এর কিন্তু ঘোড়া রাস্তা সম্পূর্ণ আলাদা। মানুষের রাস্তা একটা রাস্তা, আর ঘোড়া রাস্তা অন্য রাস্তা। হয়তো দু এক সময় একটু ক্রসিং হচ্ছে, ঘোড়া মানে রাস্তাটা ক্রসিং হচ্ছে, ঘোড়া না। তখন হয়তো আপনি একটু ঘোড়া টু দেখলে দেখতে পারেন, কিন্তু সারা রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো চাপ নেই। ফালতু অযোধ্যা ভয় পাবেন না। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, যে রাস্তা কিন্তু যে রাস্তা সবাই যাচ্ছে নর্মাল রাস্তা, সেটা দিয়ে যাবেন। আর একটা অন্য রাস্তা আছে, ওটা দিয়ে যাবেন না। ওটা দিয়ে গেলে কিন্তু আপনার সত্যি মণিমহেশ যাত্রা আপনার একটুখানি কষ্ট হবে। যেটা আমি একটা ইউটিউব দেখেছিলাম, ওই ছেলেটা কিন্তু ওই রাস্তা দিয়ে গিয়েছিল, নিয়ে ওই জন্য এত ভয় দেখেছে লোককে, আমার ওখানে ফোন করে বলেছে ওটা খুব কঠিন। না, কোনো কঠিন নেই, কিন্তু হ্যাঁ ভুল রাস্তায় যান তাহলে আপনার একটুখানি কঠিন হতে পারে, কোনো ব্যাপার না, যাবেন আরামসে। আর একটা কথা বলে দিই, সেটা হলো দেখুন, ওই জায়গায় তো আপনাকে সেবা দিচ্ছে, মানে আপনার খাবার ব্যবস্থা করে দিচ্ছে লঙ্গরখানা থেকে। তাই যেই লঙ্গর থেকে আপনি খাবেন, তাহলে আপনাকে হবেই, আপনাকে আহার তো করতেই হবে। যেই লঙ্গর থেকে আপনি খাবেন, সেই লঙ্গরে দান বক্সে যা আপনার সমস্ত 10 টাকা, 50 টাকা, 20 টাকা, 100 টাকা দিয়ে আসবে। কারণ ওরা কিন্তু আমাদের জন্য এরা লঙ্গরগুলো করেছে, আমাদের সেবা দেওয়ার জন্য। তা আমাদের কর্তব্য সেবা নেওয়ার জন্য তাকে একটু যতটুকু পারি সেবা করা। এটা আমার মন থেকে, এটা আমি মন থেকে বলছি, এটা আপনারা করবেন। বাবা নয় যাচ্ছে যখন, যেটুকু সমস্ত 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100, 200 আপনি ওখানে দেবেন। আর যদি পয়সা না থাকে, ওখানে আপনার ফোনপে নাম্বার রয়েছে, আপনি বাড়ি এসে যা আপনার সামর্থ্য হয় আপনি এখানে। ওখানে কিন্তু খাবার কিন্তু খুব কস্টলি, মানে খাবার নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, একমাত্র হেলিকপ্টার আর নইলে ঘোড়ার বিলে করে। তাই আপনার যেখানেই লঙ্গরে খাবেন, একটা আপনাকে অ্যাডভাইস দিয়ে দিই, আমি বলছিলাম ধানচু স্টে করা জায়গা, আমি কিন্তু লাস্ট 23 সালে আর একটা স্টে করার জায়গা দেখেছি ধানচু থেকে 2 কিলোমিটার পরে, সে জায়গাটা সন্ন্যাসী। তা আপনারা পারলে একটু এগিয়ে থাকলেন, সন্ন্যাসী পৌঁছে গেলেন, সেখানে নাইটটা করতে পারেন, কোনো অসুবিধা হবে না। তা ওখানে কিন্তু হলে আপনি একটু এগিয়ে গেলে পরের দিন আপনার একটু কম হাঁটতে হবে। দেখুন, আমি ভিডিও করতে পারি না, এডিটিং করতে পারি না ঠিক মতন, তাই আর ভিডিও বড় করছি না। পরের ভিডিওটা আমি বলবো মণিমহেশ রেজিস্ট্রেশন কীভাবে করে, মেডিকেল কীভাবে করে, আর সঙ্গে কী কী রাখবেন। আপনারা যদি এই তথ্য ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আবার দেখা হবে নতুন কোনো পাহাড়ি সফরে। আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেবো। টাটা, ভালো থাকবেন। জয় ভোলে, জয় মণিমহেশ।